তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি বিয়ে বাড়িতে গেছি। এবার বিয়ে বাড়িতে গিয়ে কি কি কাণ্ড কারখানা করেছি সেটাও তো দেখতে হবে, তাই না? হ্যাঁ, তোমরা আবার হয়তো বলবে যে তোমার কাণ্ড কারখানা দেখে আমাদের কি লাভ। আরে তোমরা আমার ভিডিও দেখছো তার কারণ তোমরা আমাকে ভালোবাসো, আর ভালোবাসার লাভ লোকসানের কি আছে, তাই না? তো যাই হোক, এবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি কাণ্ড করছি সেটা দেখা যাক। সকালের নাস্তাটা খেয়ে আমরা সবাই মিলে চলে গেলাম একটু বেরো বেরো করতে নদী পালে। আর এই নদীটার নাম কি সেটা আমি জানি না, তবে খুব চওড়া। আবার নদীর মাঝখান দিয়ে আবার রেলপথ, সেটা তোমরা পরে দেখতে পাবে। আরে আমার তো বলাই হলো না যে আমি কোথায় আছি। আসলে আমি আছি চাপাডাঙ্গার জঙ্গলপাড়া নামে একটি গ্রামে। তোমরা যদি ওখান থেকে কেউ আমার ভিডিও দেখো আমাকে জানিও তো এই নদীটার নাম কি। যাই হোক, অনেক কষ্ট করে দু একটা কুল পাড়তে গেছিলাম। এত যে ভোগানি হবে সেটা আমি ভাবিনি। আমার চোখেতে একটা কুটি চলে যে আমি তো নাকের জলে চোখের জলে হয়ে গেছিলাম। তার কিছুক্ষণ পর ট্রেন দেখে আমি যা করছিলাম তোমরা একবার শোনো। বাপের জীবনে আমরা ট্রেন দেখিনি, তাই আমরা এখানে ট্রেনটা দেখে একটু এক্সাইটেড হয়ে গেছি। এখানে নিজের বডি ল্যাঙ্গুয়েজ দেখে নিজেকেই হাসি পাচ্ছে যে আমি এরকম পাগলের মতো কেন করছি। তো আর এখানে আমি কেন যে ছুটছি সেটাও আমি বুঝতে পারছিলাম না। ওটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারলাম যে আমরা কেন ছুটছিলাম। আসলে ভাই আমাদেরকে ছুটাচ্ছিল, আর এখানে ভাই আমাদেরকে মজা লাগাতে যে নিজেই তো পড়ে যাচ্ছিল। আমরা বাপের জন্মে প্রথমবার নদী দেখতে এসে আমরা ট্রেনও দেখে ফেলেছি, তাই আমরা খুব এক্সাইটেড। যাই হোক, অনেক পাকলামি ছাপড়িপোনা করার পর এখানে দাদুর সাথে আমরা চলে যাচ্ছি বুদ্ধ মন্দির দেখতে। আর কিভাবে যাচ্ছি দেখো, একটা গাড়িতে 4 জন, তাও আবার বৌদি ভাই শাড়ি পরে আছে। কি যে অবস্থায় ওখানে পৌঁছেছি সে আমরাই একমাত্র জানি। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে বুদ্ধ মন্দির, আবার 4:30 থেকে 5:30। আর তখন অলরেডি বাজছিল 11:17। বাইরে থেকেই উকি ঝুঁকি মারছিলাম, তখনই এই কাকু এসে আমাদেরকে দরজাটা খুলে দিল এবং বললো যে ভেতরে প্রবেশ করা যাবে না, কিন্তু বাইরেটা তোমরা ঘুরে দেখতে পারো। তাই আমিও লাফি লাফি চারিদিকটা ঘুরতে লাগলাম। তারই মাঝে বৌদি ভাই এসে আক্রমণ করলো আমার উপর, এবং বৌদি ভাই আমাকে এমন একটা কথা বললো যেটা শুনে আমি একদম অবাক হয়ে গেছিলাম। তোমরাও শুনে নাও কি বললো। নাকি প্রেমিক প্রেমিকা এলে প্রেম নাকি চটকে যায়, এই যে ইনি বলেছে। হ্যাঁ, এটা কি সত্যি কথা? তোমাদের কি মতামত? তোমরা যারা এই মন্দিরটায় গিয়েছো বা জানো এই সম্বন্ধে আমাকে তাহলে জানিও তো এটা সত্যি কিনা। তো যাই হোক, বাড়ি ফিরে এখানে আমি আবার গাছে উঠে পড়েছি পেয়ারা পাড়ার জন্য। এই গাছে উঠিনি, ছাদ থেকে পাচ্ছিলাম। পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। তারই মাঝে পিটি পিটি করে আবার বৃষ্টি চলে এসেছে, আর এদিকে বউ বরের রেশার নাম নেই। তাই ভাবলাম দুপুরের মধ্যাহ্ন ভোজনটা করে নেওয়াই ভালো। আর আমার বৌদি ভাই পিসিমণিরা সবাই খেয়ে নিয়েছে, শুধু আমিই বাকি ছিলাম। তাই আমি এখন মধ্যাহ্ন ভোজন করি। আর তোমরা লাইক কমেন্ট করো তাড়াতাড়ি।